থ্যাংক ইউ সো মাচ। আপনি আজকে না থাকলে আমার যে কি হতো। আরে কিছুই হতো না। রোজ যখনই কোনো বিপদে পড়ে আল্লাহ কোনো না কোনোভাবে সেখানে একজন মহাপুরুষের হাজির পান। আপনি তাহলে বলতে চাইছেন যে একজন মহাপুরুষ। তা আপনাকে সাহায্য করতে পারে নিজেকে মহাপুরুষের মনে। আমি ভেতরে যেয়ে বসছি। কি হলো, আপনি বসছেন না কেন? কোনো সমস্যা? না আসলে আমার সিট কোনটা সেটা ঠিক বুঝতে পারছি না। সমস্যা আমাকে বলতে পারেন কিন্তু। তাড়াহুড়া করে সিএনজি থেকে ট্রেনে ওঠার সময় টিকেটটা পড়ে গেছে। আপনি চাইলে আমি পুরো ট্রেন খালি করে দিতে পারি। মানে? মানে কিছুই না, আমি আপনার সিটের ব্যবস্থা করে দিচ্ছি। আর আপনি আমাকে জানাবেন যে আমার টিকেটের প্রাইস কত। যদি টিকেটের টাকা নেন সেই শর্তে কিন্তু আমি সিটে বসতে রাজি আছি। তাহলে আমি পরের স্টেশনে নেমে যাব। যেখানে যাবেন সেখানে নাম তো ওয়েট করেন, আমি সিট ম্যানেজ করে দিচ্ছি। এক্সকিউজ মি, আপনি কিছু খাবেন? না না না, তার দরকার নেই। আর এই কেবিনটা ম্যানেজ করে দেওয়ার জন্য থ্যাংক ইউ। আপনার স্টেশন তো চলে আসবে একটু পর, তাহলে তো নেমে যেতে হবে। কিন্তু নাম্বার শর্তে কি? আপনি আমার টিকেটের টাকা ফেরত নেন পাগল। সেই টাকা তো আমি অবশ্যই নিব। আপনার ফোন নাম্বারের ঠিকানাটা আমাকে দিয়ে যান, আমি একসময় গিয়ে নিয়ে আসবো। আমি তো আসলে মোবাইল ইউজ করি না, আমার ঠিকানাটা বরং লিখে রাখতে পারি। প্লিজ প্লিজ বলুন। 69/1 নর্থ রোড চিটাগং। চাচা, মায়াদের বাড়িটা কোন দিকে? সামনে গিয়ে পিছনে। ঠিক আছে, ধন্যবাদ। কেন তোমার টাকা? ধন্যবাদ। এই যে শুনছেন, আপনি যে এভাবে চলে আসবেন বুঝতে পারি নাই তো। এখানে না এভাবে দাঁড়িয়ে কথা বলাটা ঠিক হবে না। আমার মা ভীষণ রাগী, দেখতে পারলে দুজনের জন্য সর্বনাশ হয়ে যাবে। রাস্তার ওপাশে বিকালবেলা চলে আসুন। ও বিকাল? সারাদিন আমি কোথায় থাকবো? একটু ব্যবস্থা করে নিন। এত দূর এসেছেন আর এতটুকু ব্যবস্থা করতে পারবেন না? আপনি না বলে মহাপুরুষ, পুরুষরা সব পারে। এই আসছেন? আসবো না কেন? আপনার আসতে কোনো সমস্যা হয় নাই তো? পৃথিবীতে সমস্যা তো থাকবেই। আজকে কোনো রকম কোনো সমস্যা আমার কাছে পাত্তা পাবে না। আজকে কি এমন হয়েছে? আমার মতো একটা পরি আমার সাথে থাকলে কোনো সমস্যা আমার কাছে পাত্তা পাবে না, এটাই তো স্বাভাবিক। লাইন তো দেখে ভালোই মারতে পারে। তাই আপনি কি পাগল? এই সময় এখানে কেউ আসে? তোমাকে ফাঁকি দিয়ে আমার কত কষ্ট করে আসতে হয়েছে। তার আগে বলো তুমি কেমন আছো? আছি, কিন্তু এভাবে আমার দেখা করতে খুব কষ্ট হয়। আসলো না হয় একটু আমার জন্য। চলো আর দেখাচ্ছি। ঠিক আছে আপনি? ঠিক আছে, আজকে হাতটা না ধরলে তো আমি শেষই হয়ে যেতাম। আর আপনি যদি সেদিন আমার হাতটা টেনে তুলে না ধরতেন, আমার তো সর্বনাশ হয়ে যেত। কে একজন আরেকজনের হাত ধরার জন্য জন্মেছি? জানি না, আপনার কোথাও লাগেনি তো? তোমার মধ্যে তো ভীষণ মায়া। আমার নামটাই তো মায়া। কোথায় যাচ্ছেন আপনি? আমি চট্টগ্রামে যাচ্ছি। আপনারা? আমরা তো চট্টগ্রামে যাচ্ছি। ওকে আপনার মেয়ে হয়? আমার মেয়ে। আহ, কি মিষ্টি। একদম না, ও অনেক দুষ্টু একটা মেয়ে, শুধু বাবাকে ভালোবাসে। বাবা কোথায়? বাবা তো বাহিরে আছে মা। আমি বাবার কাছে যাই। ঠিক আছে, আমি একটু হেঁটে আসি। আপনাকে তো একটা কথা বলার ছিল। বলো। আজকে আমাদের শেষ দেখা হচ্ছে। বাসা থেকে আমার জন্য ছেলে দেখা হচ্ছে। ছেলে খোঁজা হচ্ছে মানে? আমার বিয়ের জন্য ছেলে খোঁজা হচ্ছে মাহি। আই এম সরি, আমি মজা করছিলাম। ওগুলা নিয়ে দুষ্টামি বাজবে আমার ভালো লাগে না আমার। আই এম সরি, কিন্তু আজকে না হয় মজা করলাম, কিন্তু এটাই সত্যি হয়ে যেতে পারে। আজকে তোমার জন্মদিন, আজকে এসব কথা নিয়ে না ভাবি, চলো কেক কাট। আমরা তো নিজেরাই শুক্রবারে তারিখটা ঠিক করে। আপনি যা বলবেন তাই। তা বাবা, তুমি কি বলো? আপনারা যেটা ভালো মনে করেন। শুক্রবার বিয়েটা হয়ে গেলে ভালো হয়, কারণ নেক্সট মান্থে আমার ফ্লাইট তো। আচ্ছা। মাহিন পাত্রপক্ষ আমাকে দেখতে আসছে। কিছু নিয়ে ফাইজলামি করি, এগুলো নিয়ে ফাইজলামি করা তো ভালো লাগে না। আমি ফাইজলামি করছি না, আমি সিরিয়াস। সত্যি? এখন কি করবো? শুনুন তাহলে পালিয়ে যাই আমি। পালিয়ে গেলে পরিবার কষ্ট পাবে, কোনো উপায় নেই। না, আর কোনো উপায় নেই। শুক্রবার দিন আমি বউয়ের সাথে স্টেশনে থাকবো আপনার অপেক্ষায়। তুমি যদি না আসো তাহলে তো আমার জন্য চরম পরিণতি ডেকে আনবে। তুমি আমার চেহারাও কোনোদিন আর দেখতে পারবে না। আমি আসবো। সত্যি? আমি কি থাকবো আপনার অপেক্ষায়? ভাই, আপনি মাহিন নামের কোন ছেলেকে দেখেছেন? মাইন্ড তো আসলো, আপনি কোন মাইন্ডে করতেছেন? তুমি সেদিন কেন আসোনি আমি জানতে চাই না, কিন্তু তুমি না আসায় আমার যে ক্ষতি হয়েছে তা আমি সারা জীবনও ভুলতে পারবো না। তোমার জন্য আমি আমার মাকে হারিয়েছি। সেদিন আমি বাসা থেকে বের হয়ে যাওয়াটা মা মেনে নিতে পারে নাই, স্ট্রোক করে মারা গেছে। জীবনটা তুমি এলোমেলো করে দিছো মাহি। তোকে ভালোবেসে কি আমি কোনো পাপ করেছি? আর যদি পাপ না করে থাকে তাহলে আমি কেন এত বড় শাস্তি পেলাম মাহি? তুমি সেদিন কেন আমাকে নিতে আসো নাই? আমি তোমাকে নিতে আসি নাই, তুমি নিশ্চিত? আমি তো তোমার জন্য এখানে অপেক্ষা করেছিলাম, তুমি আসো নাই। আমি তোমার কাছেই যাচ্ছি না। আমি এখানে অনেকক্ষণ অপেক্ষা করেছিলাম মাহিন, আসো নাই তুমি।
আমি 3 মাস হসপিটালে ছিলাম। হসপিটাল থেকে বের হয়ে আমাদের বাড়ির ওদিকে গিয়েছি, কিন্তু ততদিনে তোমরা অন্য কোথাও চলে গেছো। যখন আমার সব হারিয়ে গিয়েছে তখন তুমি গিয়েছো। যাই হোক, এতগুলো বছর পর তোমার সাথে দেখা হয়ে ভালোই হলো। এখন আর আমাকে আবার ভালোবাসার মানুষের জন্য অপেক্ষা করতে হবে না, কারণ আমি যাকে ভালোবাসতাম সে তো বিয়ে করে সংসারই হয়ে গেছে, একটা ফুটফুটে মেয়ে আছে। আপনি অনেক ভালো থাকুন মাহিন। মায়া দাঁড়ান, আপনি কেমন মানুষ বলেন তো? মানুষটা আপনাকে খুঁজতে খুঁজতে পাগল হয়ে আছে, সেই মানুষটাকে দোষারোপ করে চলে যাচ্ছেন। যে মানুষটা আপনার কথা ভেবে এখন পর্যন্ত বিয়ে করেনি, তাকেই দোষ দিয়ে চলে যাচ্ছেন। আপনি কি মাহিনের ওয়াইফ না? ও কি মাহিনের সন্তান না? না, মাহিন আমার হাজবেন্ডের ছোট ভাই, মায়াফুল আমারই মেয়ে, আর মায়াফুল মাহিনকে আব্বু বলে ডাকে। আপনি কি এখনো বুঝতে পারছেন না মাহিন আপনাকে কতটা ভালোবাসে? আপনি জানেন ওর আজকে পায়ের এই অবস্থা কার জন্য? আপনার জন্য। মায়া, আমি না মানুষকে ভালোবাসতে দেখেছি, কিন্তু মাহিনের মতো এত অন্ধ ভালোবাসতে আমি কখনো কাউকে দেখি।